ওয়েলকাম ব্যাক টু রূপর্ণাস কর্নার। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের ভালোবাসে আমি এবং আমার ফ্যামিলি সবাই এক প্রকার আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে আমার মেয়ের বার্থডে ব্লগ। দেখো, 23 তারিখ স্যাটারডে ওর বার্থডে ছিল। 23 আগস্ট স্যাটারডে ওর বার্থডে ছিল। তো সেই উপলক্ষে ঘরে একটুখানি ডেকোরেট করে ওর জন্য কেক কেটে সন্ধ্যাবেলা কেক কেটেছে। আর ঘরে তেমন কিছুই করিনি, আগে করতাম, এখন আর সেভাবে করা হয় না। তো একটু ঘরে ভালো মন্দ একটু রান্নাবান্না করে দিনের বেলা খেয়েছে, আর রাত্রেবেলা সন্ধ্যাবেলা কেক কেটেছে। আর ও বললো রেস্টুরেন্টে খাবো, ঠিক আছে। তো কেক কাটার পরে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, দক্ষিণেশ্বর, ওখানে চাচা রেস্টুরেন্টে। ওটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, ভালোই বেশ। ওখানে গিয়েছিলাম, ওখানে রাতে ডিনারটা কমপ্লিট করে বাড়ি এসেছি। তো বন্ধুরা, এই দেখো কেকটা। তো কেকটা আমি যেহেতু খুব বৃষ্টি হচ্ছিলো বলে না, এবারে প্রতিবারে আমি আমাদের এখানের লোকাল মার্কেট থেকে আমি কেক নিয়ে আসি। ভালো কেক, মানে কেকটা ভালো হয় এবং ডেকোরেশনটা ঠিকমতো থাকে। কিন্তু এবারে যেহেতু বৃষ্টি হচ্ছে বলে আমি বললাম অনলাইনে অর্ডার কর। তো অনলাইনে কেকটা যখন ও দেখিয়েছিল আমাকে, সেটা কি সুন্দর সুন্দর ছিল, কিন্তু ওরা জোম্যাটো থেকে ওরা আনতে আনতে কেকটাকে একটু ভেঙে ঠেঙে দিয়েছে। মেয়েটার মনটা খুব খারাপ, বলে কেকটাও আমার ভেঙে গেল, এবারে কোনো কিছুই ভালো হচ্ছে না। আমরা থাক, এবারটা একটু মানিয়ে নে মা, কী করা যাবে বল। তো কেকটা কাটছে, এদিকে আমি ভিডিও শ্যুট করছি। তো আর গান চলছিল, কিন্তু সেটা তো মিউট করে দিতে হয়েছে। তো আমি বললাম, ও বলছিল আমার কেকটা তোমাদের আগে দেই। তো আমি বললাম না, আমি তো ভিডিও করছি, তো করা যাবে না। তুই কেকটা কেটে তুই আগে নিজে খা, তারপরে পরে আবার আমাদের দিস, আবার আমি তোকে খাওয়াবো। তাই ও কেকটা তুলে খাচ্ছে। তো বন্ধুরা, তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হয় এবং ওর যে জীবনের যা স্বপ্ন তা যেন পূর্ণ হয়। আর মা হিসাবে এটাই তোমাদের কাছে আমার প্রার্থনা, যেন ওকে একটা ভালো মানুষ করতে পারি এবং পরবর্তী জীবনে যেন ওর ভালো হয়, সেটুকুনো আমি যেন দেখে যেতে পারি। তোমরা এটা একটু আশীর্বাদ করো আমার মেয়েকে। তো এখন আমরা চলেছি। সেদিনকারও বৃষ্টি ছিল খুব, কিন্তু সন্ধ্যার পর থেকে বৃষ্টি একটু থেমে গেছিলো। তো এই যে চাচা রেস্টুরেন্টে চলে এসেছি। এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুব একটা বড় না, কিন্তু ওদের সার্ভিসিং খুব ভালো, ওদের ডিশগুলো প্রচণ্ড ভালো, টেস্টি হয়। মাঝে মাঝেই আমরা এখানে আসি, সেখানে দূরে বৃষ্টি বাদলের জন্য আর দূরে গেলাম না। তো ইচ্ছা ছিল শ্যামবাজারে দিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়ার, কিন্তু বৃষ্টি বাদলের জন্য আর সেটা রিস্ক নিলাম না। তো আমরা এখন রেস্টুরেন্টে যাচ্ছি। তার আগে একটুখানি আমি আগে বাইরে একটু ফটো সেলফি তুলে নিলাম। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, কিন্তু নতুনরা যারা কিন্তু ভিডিও এখনও ওয়াচ করো, কিন্তু ভিডিও এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অলটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও, যাতে নতুন ভিডিও দিলে ফার্স্টে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। তো মেয়ে বসে দেখছে, চার্ট দেখছে, কী কী অর্ডার করবে, মেনু কার্ডটা দেখছে। আর ওখানে বড় স্ক্রিনে রাজেশ খান্নার গান হচ্ছে, হাজব্যান্ড বসেছিল। দেখো, ছোট্টর মধ্যে রেস্টুরেন্টটা খুব সুন্দর ডেকোরেশনটা খুবই ভালো, ছিমছাম ছোট্টর মধ্যে। এই যে রাজেশ খান্নার গান চলছিল, ভালো লাগছিল, পরিবেশটা খুব ভালো লাগছিল। আমরা একটু রাত করেই গিয়েছিলাম, ওদিকে একটা পার্টি বসছিল আর এদিকে আমরা ছিলাম। সন্ধ্যাবেলা এখন খুব ভিড় হয়, তাই জন্যই রাত করেই গেলাম। আর পুরনো বন্ধুরা যেভাবে আমার সাথে এতদিন ছিল, আশা করি ভবিষ্যতেও সেভাবে থাকবে। তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি অপর্ণা একদমই পথ চলতে পারবো না। আমরা সবাই মিলে একসঙ্গে একে অপরের হাতে হাত ধরেই আমরা এগিয়ে যাব আমাদের মূল লক্ষ্যের দিকে। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, এবং আমি অপর্ণা সবসময় তোমাদের সাথে আছি, পাশে আছি, এবং সবসময় ভবিষ্যতেও থাকবো। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো ওয়াচ করো, তাদের কাছে একটাই অনুরোধ রইল, আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দিও, নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি একটুখানি দাঁড়িয়ে একটু রিলস তুলে নিয়েছি। এখন তো আমাদের এটাই কাজ, যেখানে গিয়ে একটু রিলস তুলি, একটু সেলফি তুলি, একটা রিলস তুলে নিলাম, মানে রিলস করে নিলাম, করে সেটাকে ভিডিও করে নিয়েছি।
বন্ধুরা ভিডিওটা তোমরা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি খুব ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, নতুন আমার বাইরের বন্ধুদের দেখার সুযোগ করে দিও। এই যে আমাদের এখন চলে এসছে। প্রথমে আমরা স্টার্টারে নিয়েছিলাম স্যুপ, চিকেন স্যুপ একটা, কী যেন নামটা বলেছিলাম, মাঞ্চুরিয়ান চিকেন স্যুপ না কী যেন একটা নিয়েছিলাম। তো হাজব্যান্ড বললো আমি স্যুপটা বেশি খাবো না, তো ও নেয়নি, আমাদের দুজনের দিয়েছে। তাই আমি বললাম ঠিক আছে তুমি আমাদের থেকে একটুখানি খেতে চাইছিল না, তাই আমি বললাম খারাপ লাগে, ও একটুখানি আমাদের থেকে নিচ্ছিল। আর টেংরি কাবাব অর্ডার করেছিল স্টার্টারে। আর মেয়ে বললো মা রাতও হয়ে গেছে, এখানে বসে ডিনার করবো না, বাড়িতে বসে আস্তে ধীরে ডিনারটা করবো, সেই জন্য এই চিকেন টেংরি কাবাব, সেই জন্য আমরা ডিনারটা প্যাক করে নিয়ে এসেছিলাম। ডিনারের মধ্যে ছিল মিক্সড চিকেন ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর ওটার নাম কি বললো যেন, চিকেন মাঞ্চুরিয়ানও এনেছিল অল্প, আর চিকেনের 3-4টা পদ নিয়ে এসেছিল প্রিপারেশন। আর মিষ্টি কিনে আনা হয়েছিল, এই নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে রাত্রে ডিনারটা কমপ্লিট করেছি। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি একটু দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম, কারণ রাস্তা তো এরকম নির্জন পাওয়া যায় না, নিঃশব্দ পাওয়া যায় না, তখন গাড়ি এত চলে যে কিছুই আর তখন ভিডিও করা যায় না, ধাক্কা দিয়ে চলে যাবে গাড়িতে। তাই জন্য তখন একটু ফাঁকা ছিল বলে আমি একটু দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো, যেন পরবর্তী জীবন যেন ভালো হয়, এবং ওর যা জীবনের যা চাওয়া পাওয়া সব যেন পূর্ণ হয়, সেটা মা হিসেবে আমি নিজেও ভগবানের কাছে প্রার্থনা করি, এবং তোমাদের কাছেও রিকোয়েস্ট তোমরা ওটা করো ওর জন্য। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, রাস্তায় একটু ভিডিও করতে 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 বাড়ি এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা দেখতে থাকো, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।